আপনাদের সাথে। আমি একজন রেমিটেন্স যোদ্ধা, ডিএক্সএন সিস্টেম থেকে আমি একজন এসে। ধন্যবাদ জানাচ্ছি সকল পার্টিসিপেন্টকে যারা আমাদের সাথে আপনাদের মূল্যবান সময়কে ব্যয় করে ম্যাপ ইউর ফ্রিডম স্কিলের প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, এবং যাদেরকে ধন্যবাদ না দিলেই নয়, ম্যাপ ইউর ফ্রিডমের কর্ণধার দুজন ব্যক্তিকে। একজন হচ্ছেন ওসমান গনি আরমান স্যার, এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড। দ্বিতীয়জন হচ্ছেন জনাব মোহাম্মদ আহসান হায়দার স্যার, এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড। তো আমরা অনুষ্ঠান শুরু করার আগে আমরা প্রথমে কোরআন থেকে তেলাওয়াত করে নিচ্ছি। আমাদের মাঝে যদি কোনো লিডার থেকে থাকেন কোরআন তেলাওয়াত করার জন্য, তাহলে আনমিউট হয়ে কোরআন তেলাওয়াত করবেন প্লিজ। প্লিজ লিডার, আমাকে কি শোনা যাচ্ছে? জি জি শোনা জি যাচ্ছে। জি শোনা যাচ্ছে আপনাকে। সাদেক আলী লিডার কোরআন তেলাওয়াত করবে আপু। হ্যাঁ, কোরআন তেলাওয়াত। থ্যাংক ইউ। জি সাদেক আলী লিডার, আপনার আনমিউট হন লিডার, আপনার সাউন্ড আসতেছে না। আপনাকে কোহোস্ট করা আছে, আপনি পবিত্র কোরআন তেলাওয়াত। জি লিডার। আল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে বেফি বানানে যুক্ত আছেন আজকে এই মিটিং এ, সকলকে আমার পার্টনার কোম্পানি ডিএক্সএন এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং সাদর সম্বোধন। ধন্যবাদ গাজী শহীদ ভাইকে আমাকে কোরআন তেলাওয়াত করার জন্য সুযোগ করে দিয়েছেন, এবং ধন্যবাদ সকল লিডারদেরকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حصير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين
وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نظير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير صدق الله العظيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গুড মর্নিং ডিএক্সএন এটা কন্টিনিউ করবেন ধন্যবাদ। মাশাআল্লাহ, অসাধারণ এবং চমৎকার ছিল। মধুর কণ্ঠস্বরে কোরআন তেলাওয়াত করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ লিডার। আমরা যারা আজকের মিটিংয়ে অংশগ্রহণ করেছি প্রত্যেকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো। স্পিকারের প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনবো প্লিজ। আমরা জানি আজকের স্পিকার যা বলবেন এখান থেকে আমরা নতুন নতুন কোনো তথ্য হয়তো পাবো, যেটা আমাদেরকে এই ডিএক্সএন ব্যবসায়ে আরো অনুপ্রেরণা যোগাবে। তো এই মুহূর্তে আমরা ডেকে নিব শুভেচ্ছাতম বক্তব্যের জন্য ইয়াংদের আইকন এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড মোহাম্মদ আহসান হায়দার লিডারকে। লিডার, আপনি যদি পরিবেশের অনুকূলে থাকেন প্লিজ আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। জি ধন্যবাদ। ধন্যবাদ Thank you. মিস সিতু ম্যাডাম, সিঙ্গাপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, হোস্টিং করছেন এবং আজকের প্রোগ্রামে কোরআন তেলাওয়াত করেছেন সাদেক আলী, এবং সার্বিক দায়িত্বে আছেন আমাদের গাজী শহীদ ভাই, মাকসুদ সরকার, রামপ্রসাদ দাদা, যারা কোহোস্ট হিসেবে থাকেন প্রতিনিয়ত, তারা সবসময় প্রোগ্রামে থাকেন অ্যাক্টিভলি। সো আসলে আপনি প্রোগ্রামে আছেন মানে আপনার টিম প্রোগ্রামে আছে। আপনি লিডার মানেই কিন্তু আপনার টিম থেকে লিডার তৈরি হবে। আপনি ডায়মন্ড মানেই তো আপনার টিম থেকে ডায়মন্ড তৈরি হবে। আপনি স্টার মানেই আপনার টিম থেকে স্টার তৈরি হবে। আপনি পজিটিভ মানে আপনার টিম থেকে পজিটিভ লিডার তৈরি হবে। আপনি ডেডিকেট মানে আপনার টিম থেকে ডেডিকেট লিডার তৈরি হবে। সো আমি সকলকে বলবো, প্রতিদিন বলছি, বারবার বলছি, একই কথা বলছি। এই প্রতিদিন শোনার মাধ্যমে, বারবার শোনার মাধ্যমে, একই কথা শোনার মাধ্যমেও যদি আপনি নিজের ভিতরে আগুন তৈরি না করেন, আপনার মানসিকতা যদি পজিটিভ মাইন্ডের তৈরি না করেন, ডিএক্সনের সাথে নিজেদের না মানিয়ে না নেন, তাহলে মানে যে আমাকে শোনা যাচ্ছে? এখন শোনা লিডার যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। মাঝখানে নেট থেকে বাইরে হয়ে গেলাম। তো সর্বোপরি যে জিনিসটা বলতে যাচ্ছি সেই জিনিসটা হচ্ছে ম্যাপ ইউর ফ্রিডমের ব্যানারে প্রতিদিন রাত 9টায় যে প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামকে পুঁজি করে আপনি চাইলে আপনার নতুন নতুন ডিস্ট্রিবিউটরকে অ্যাক্টিভ করতে পারেন, মাইন্ড সেট আপ করতে পারেন। মনে রাখবেন এটা একটা ডিএক্সএন বিজনেস হচ্ছে টিম ওয়ার্ক বিজনেস। মনে রাখবেন ডিএক্সএন বিজনেস হচ্ছে লিডারশিপ বিজনেস। সো আপনি টিম ওয়ার্ক করার মাধ্যমে কিন্তু আপনার নতুন নতুন টিম তৈরি হবে। আপনি নিজেকে দ্রুত লিডারশিপ নিজের ভিতরে গ্রো আপ করতে পারলেই কিন্তু আপনার টিমকে আপনি লিড দিতে পারবেন। সো এই ধরনের জেনারেল প্রোগ্রাম থেকে আমাদের নতুনরা অনেক কিছু শিখতে পারে। সো আপনার কাজ হচ্ছে আপনার টিম থেকে সর্বোচ্চ পার্টিসিপেন্ট রাখা, আপনার টিম থেকে সর্বোচ্চ আপনার হচ্ছে মেম্বার রাখা। তা আমি সব সময় কিন্তু বলি যে আপনি আপনার 6টা লিঙ্ক থেকে অ্যাটলিস্ট 6টা ব্যক্তিকে রাখার চেষ্টা করেন।
আপনার টিম থেকে 6টা লিঙ্ক থেকে 6জন ব্যক্তিকে রাখার চেষ্টা করেন, পাশাপাশি সর্বোচ্চ রাখার চেষ্টা করেন। যেমন 6 লিঙ্ক থেকে 6জন ব্যক্তি জয়েন করেছে, পাশাপাশি আরো কোনো লাইন থেকে 2জন, কোনো লাইন থেকে 5জন, কোনো লাইন থেকে 10জন, টোটাল মিলে আপনার টিমে 20জন জয়েন করেছে, 15জন জয়েন করেছে, 10জন জয়েন করেছে, 30জন জয়েন করেছে। যদি এরকম ভাবে আপনি টার্গেট করেন, প্রতিদিন টার্গেট করেন, তাহলে কিন্তু আপনার টিম ডে বাই ডে বাড়বে, এগিয়ে যাবে এবং লিডার তৈরি হবে এবং আপনি চমৎকার ব্যবসা করতে পারবেন এবং আমার নেটওয়ার্ক ছড়িয়ে যাবে। কিন্তু আমরা অনেকেই কিন্তু সেই কাজটা করছি না। আমরা শুধু নিজেরা জয়েন করছি, নিজেরাই শিখছি, আবার কিছুক্ষণ পরে বেরোয় যাচ্ছি, স্পিকারের কথা শুনছি, কিছুক্ষণ পরে আমরা বেরোয় যাচ্ছি। সো এখানে যারা আছেন, আপনারা একটু চ্যাট বক্সে লেখেন, এখানে আমাদের স্পিকার আজকে নতুনদের উদ্দেশ্যে কথা বলবে। সো আপনার টিম থেকে কয়জন নতুন ব্যক্তি আপনি জয়েন করিয়েছেন, একটু চ্যাট বক্সে লেখেন। আমাদের এখানে যে সকল লিডাররা বিজনেস করছেন, সো আজকে নতুনদের উদ্দেশ্যে কথা বলবেন আমাদের আজকের স্পিকার, সাবেক বিজিবি কর্মকর্তা, বর্তমান ডিএক্সএন সিস্টেমে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, সফল লিডার, সফল একজন ব্যক্তি জীবনে। তিনি আজকে ডিএক্সএন সিস্টেমে সফল এবং ডিএক্সএন এর মাধ্যমে প্রতি মাসে কিন্তু উনি ভালো ইনকাম করছে এবং প্রতি মাসে উনি ডিএক্সএন সিস্টেমে এভারেজে ওনার সেল আছে 5 থেকে 7 লাখ 10 লাখ টাকা ওনার টিমের সেল আছে। সো উনি যদি আজকে ওনার জায়গা থেকে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে সরকারি চাকরি করেন, তার পাশাপাশি ডিএক্সএন করেন, বনে জঙ্গলে বিভিন্ন জায়গায় থেকেও লুকিয়ে লুকিয়ে বিজনেস করে আজকে তিনি কিন্তু ডিএক্সএন সিস্টেমে সফল হয়ে রিটায়ার করে এখন ফুল টাইম ডিএক্সএন বিজনেস করছেন। সো আজকে উনি নতুনদের উদ্দেশ্যে কথা বলবে। সো আপনি যদি আপনার জায়গা থেকে নতুনদেরকে জানার সুযোগ করে দেন, বুঝার সুযোগ করে দেন, তাহলে এই নতুনরাই সিদ্ধান্ত নিবে। নতুনরাই কিন্তু কি লিমন হোসেন নীলভাইয়ের মতো সিদ্ধান্ত নিবে। আমি কথা বলছি আহসান হায়দার, আমি যখন শুরু করেছিলাম তখন আমি একাই ছিলাম, কিন্তু আজকে আমার টিমে 1 লক্ষ ডিস্ট্রিবিউটর, 136-37টা কান্ট্রিতে এই মুহূর্তে আমার নেটওয়ার্ক ছড়িয়ে গিয়েছে। সো বন্ধু, নতুনরাই কিন্তু আসলে আপনার বিজনেস কিন্তু কি নতুন ভাবে ঘুরিয়ে দাঁড়ায়। সো আপনাকে নতুন নতুন ব্যক্তিদেরকে কিন্তু কি তৈরি করতে হবে। তো আজকে নতুনদের উদ্দেশ্যে ট্রেনিং। তো আজকে আপনার টিম থেকে কয়জন নতুন ব্যক্তি যুক্ত হয়েছে একটু লেখেন চ্যাট বক্সে, আমি শুনতে চাই। এখানে আমাদের একজন শরীফুল ইসলাম লেখছে 3জন, ওকে। মাকসুদ সরকার লেখছে 5 লিঙ্ক থেকে, ওকে। প্রিয়া লেখছে আমি 3জনকে, ওকে। গাজী শহীদ ভাই লেখছে আজকে 3জন যুক্ত আছে, ওকে। রোমান লেখছে আমার 4জন। আলামিন তালুকদার লেখছে আমি নিজে ডিএক্সএন এ নতুন মেম্বার 2জন জয়েন করেছি, ওকে। ফারুক খান লেখছে 2জন। তামিম লেখছে 2জন। হেলাল উদ্দিন লেখছে 7জন। নতুন মেম্বার কারা, কে কতজন নতুন মেম্বার রাখছেন? যারা পুরাতন মেম্বার দেখবেন তারা কিছুক্ষণ পরে বের হয়ে যাবে, কিন্তু নতুনরা কিন্তু শিখতে চায়, বুঝতে চায়, তাদেরকে বোঝার সুযোগ করে দেন। হেলাল উদ্দিন লেখছেন 7জন। তরিকুল ইসলাম লেখছে 3জন। সাবিনা ইয়াসমিন লেখছে 2জন। শাহিদ আহমেদ লেখছে 3জন। শিহাব লেখছে 15জন। শিহাব, মাশাল্লাহ, 15জন, ওকে। তারপর হচ্ছে নাহিদ ভাই লেখছে 2জন। সাব্বির হোসেন লেখছে 4জন। তরিকুল ইসলাম লেখছে নতুন মেম্বার 3জন, ওকে। মোস্তফা কামাল লেখছে 3 লিঙ্ক থেকে 10জন, আমি 2জন, নতুন ব্যক্তি 2জন, ওকে। মোহাম্মদ আইসুদ্দিন লেখছে 4জন। সাইমা লেখছে আমি 2জন, ওকে। খোকন হাওলাদার লেখছে 2জন। রুবেল রানা লেখছে আমি একা, ওকে। তারপরে আমি আপনাকে ফলো করি অল টাইম, ওকে। এরপর হচ্ছে ইলিয়াস উদ্দিন লেখছে আমি 3জন রাখছি নতুন। তারপর হচ্ছে আবুল বাসার লেখছে আমার 11জন। সুজন সরকার লেখছে আমার 4জন। সৌরভ খান লেখছে আমার 2জন, ওকে। শফিকুল ইসলাম লেখছে আমার 9জন। এখন দেখেন, এই যে ব্যক্তিগুলো লিখছে, তারা কিন্তু সত্যি বিজনেস করে, তারা কিন্তু সত্যি জীবনটাকে সাজাতে চায়, জীবনটাকে রাঙাতে চায়, জীবনটাকে রঙিন করতে চায়। তাই কিন্তু আজকে তারা তাদের নতুন বিজনেস পার্টনারদেরকে আজকের প্রোগ্রামে রেখেছে, আপনি চিন্তা করেন। আমাদের অনেক লিডার আছে, রাত 9টায় প্রোগ্রাম হচ্ছে, সে জানেও না, তার গ্রুপের লিঙ্কটা শেয়ার করে নাই, একটা স্ক্রিনশট দেয় নাই, সো কোনো মেসেজ দেয় নাই। সো কিভাবে ব্যবসা হবে? সো আমি যখন ব্যবসা স্টার্ট করেছি, জুম অ্যাক্টিভিটি যখন শুরু হয়েছে, তখন আমি প্রতিদিন টার্গেট করতাম যে আমার 10 লিঙ্ক থেকে মেম্বার থাকতেই হবে, আমার এভারেজে প্রতিদিন আমার টিমে 50 জন, 100 জন, 150 জন, 2জন থাকতেই হবে, এরকম টার্গেট করতাম। টার্গেট করে আমি কিন্তু আগে থেকে ফলো আপ করতাম। তাই কিন্তু আজকে আমি শর্ট টাইমের মধ্যে এক্সিকিউটিভ কাউন্ট ডায়মন্ড। অনেকে বলে যে আপনি কিভাবে কাউন্ট ডায়মন্ড হয়েছেন? ভাই, এমনি এমনি হয় নাই। আমার অনেক ফলো আপ ছিল, অনেক ক্লোজিং ছিল, অনেক ইনভাইট ছিল এবং অনেক ধরনের অ্যাক্টিভিটি ছিল, সেটা ফিজিক্যালি হোক, সেটা অনলাইন ভিত্তিক হোক।
সো আপনার কাজ হচ্ছে অনলাইন ভিত্তিক যে প্রোগ্রামগুলো হয় সেখানে আপনার নতুন নতুন লাইন থেকে ব্যক্তিদেরকে এখানে রাখার চেষ্টা করবেন। আপনার যারা পুরাতন লিডার আছে তাদেরকেও রাখার চেষ্টা করবেন এবং তাদেরকে বলবেন যে আপনাদের মেম্বার থেকে রাখার চেষ্টা করেন। ভাই এখানে জয়েন করতে কি টাকা লাগে? টাকা লাগে না, কিন্তু আগামীকালকে আমি গাজীপুর শিমুলতলি প্রোগ্রামে অংশগ্রহণ করব, সেখানে জয়েন করতে টাকা লাগবে 220 টাকা টিকিট। সেই প্রোগ্রামে 220 টাকা টিকিট, দুপুরে খাবার সহ। আগামীকাল সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত গাজীপুর শিমুলতলি স্টক পয়েন্টে থাকবো, সেখানে টাকা লাগবে ভাই, টাকা লাগবে। আর এখানে আপনার কোনো টাকা লাগতেছে না, তাহলে আপনার টিম মেম্বারদেরকে রাখতে কেন পারছেন না? আগামী শনিবার 20 তারিখ আমাদের হেড অফিসে সারাদিন ব্যাপী প্রোগ্রাম, 150 টাকা টিকিট। তাহলে সেখানে জয়েন করতে টাকা লাগবে, আপনাকে টিকিট কাটতে হবে। তাহলে এখন জয়েন করতে কোনো টাকা লাগছে না, এই প্রোগ্রামগুলোতে জয়েন করতে কোনো টাকা লাগছে না, তাহলে আপনি কেন পারছেন না? সো আপনার দৃষ্টিভঙ্গি কোন দিকে? আপনার দৃষ্টিভঙ্গি আসলে কেমন আমি জানি না। সো আসলে ইচ্ছা থাকলে উপায় হয়, আমাদেরকে ইচ্ছা থাকতে হবে। তো আমি বলবো আজকে নতুনদের উদ্দেশ্যে আলোচনা করবেন, আপনারা প্রত্যেকে শোনার চেষ্টা করবেন এবং আমাদের ম্যাপ ইউর ফ্রিডম এবং ফিউচার মিনিয়ার প্রজেক্ট এবং টিম টাইকন লিডারদের দৃষ্টি আকর্ষণ করছে আগামী 26শে ডিসেম্বর সাভারে আমাদের কিন্তু এক্সক্লুসিভ ডে লং প্রোগ্রাম হতে যাচ্ছে। সেখানে স্পিকার হিসেবে থাকবেন শাহজাহান আজি ননি, থাকবেন ওসমান গনি আরমান, থাকবেন আমাদের আকরাম সনিক ভাই, থাকবো আমি আহসান হায়দার। সো 600 লোকের প্রোগ্রাম। আর এই প্রোগ্রাম এক্সক্লুসিভ প্রোগ্রাম, এলইডি স্ক্রিনে, বড় স্ক্রিনে কিন্তু এই প্রোগ্রামটা হবে। এটা জমকালো আয়োজনের মাধ্যমে এই প্রোগ্রামটা সাজানো হয়েছে। আশা করি এই প্রোগ্রামে যারা জয়েন করবেন তারা প্রত্যেকে মাইন্ড সেট আপ করবেন, কারণ সম্পূর্ণ একটা প্যাকেজ আপনারা খুঁজে পাবেন সেখানে। যারা কথা বলবেন তারা সম্পূর্ণ সাকসেসফুল লিডার, সাকসেসফুল স্পিকার, ডিএক্সএন সিস্টেমে তাদের জার্নি, কারো 10 বছর, কারো 20 বছর, কারো 7 বছর, কারো 8 বছর, কারো 5 বছর। সেখানে সারা বাংলাদেশ থেকে অসংখ্য ডেডিকেট ডায়মন্ড তাদের নতুন নতুন বিজনেস পার্টনারদেরকে নিয়ে আসবে, তাদের লিডারদেরকে নিয়ে আসবে, তাদের লিডারদেরকে তৈরি করার জন্য নিয়ে আসবে। আবার অনেক লিডার আসবে না, তারা মনে করবে যে আসলে এরকম তো অনেক শুনছি, আসলে কি শুনছি আমি জানি না। কোনো একটা প্রোগ্রামে, কোনো একটা আলোচনায় কোনো একজন ব্যক্তি সিদ্ধান্ত নেয়। হতে পারে এই সাবার প্রোগ্রামে আপনার টিম থেকে 5 জন ব্যক্তি সিদ্ধান্ত নেবে। হতে পারে এই এক্সক্লুসিভ ট্রেনিং এর মাধ্যমে আপনার টিম থেকে 10 জন ব্যক্তি ঘুরে দাঁড়াবে, তারা নতুন ভাবে প্ল্যান করবে। এখন আপনি অথচ সেই প্রোগ্রামে আসেন নাই, তাহলে আপনি সেই প্রোগ্রামে আসেন নাই। সো আমি প্রত্যেকটা প্রোগ্রামে আমাদেরকে প্রমোট করা উচিত, প্রত্যেকটা প্রোগ্রামকে আমাদের কিন্তু কি, হ্যাঁ, মার্কেটিং করা উচিত এবং সর্বোচ্চ পার্টিসিপেন্ট রাখা উচিত। সো আমি আমার 200 পার্টিসিপেন্ট নিয়ে সাভার প্রোগ্রামে অ্যাটেন্ড করছি। সাভার কেন্দ্রিক যারা বিজনেস ডেভেলপ করতে চান, সাভারের আশপাশে ঢাকা কেন্দ্রিক, ঢাকার আশপাশে কেন্দ্রিক ডেভেলপ করতে চান, আপনারা এইসব প্রোগ্রামকে প্রমোট করবেন এবং আপনাদের টিম মেম্বারদেরকে রাখার চেষ্টা করবেন। মনে রাখবেন ঢাকায় টাকা উড়ে, ঢাকায় কিন্তু কি আমাদের ডিএক্সএন সিস্টেমে যারা সফল তারা কিন্তু ম্যাক্সিমাম সেখানে অফিসে গ্যাদারিং করে, অফিসে অ্যাক্টিভিটিস করে, প্রোগ্রাম করে। সো আপনার 2-4 জন লিডার যদি ঢাকা কেন্দ্রিক তৈরি হয়, তাহলে আপনার বিজনেসটা ডে বাই ডে বাড়বে, কারণ তারা সবসময় পজিটিভ থাকে, তারা সবসময় পজিটিভ মেসেজ পায়, তারা সবসময় অফিসের সকল ইনফরমেশন তাড়াতাড়ি পায় এবং যে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করার সুযোগ থাকে। সো এই প্রোগ্রামগুলো থেকে আপনি কিন্তু কি আপনার টিম মেম্বারকে রাখার চেষ্টা করবেন। আপনি লিডার চাইলে সব পারে, লিডার কিন্তু কি বললেই কিন্তু কি আপনার সবাই জয়েন করবে। সো লিডার আগে জয়েন করতে হবে। লিডার অলওয়েজ এক্সাম্পল, লিড বাই এক্সাম্পল, আপনাকে এক্সাম্পল হতে হবে। তো আসুন আমরা প্রত্যেকে অনলাইনের পাশাপাশি ফিজিক্যালি প্রোগ্রামে অ্যাটেন্ড করি এবং ফিজিক্যালির পাশাপাশি অনলাইন অ্যাক্টিভিটিস বেশি বেশি করি, ছোট ছোট গ্রুপ কল করি এবং টিমকে আমরা বিভিন্নভাবে তৈরি করি। হোস্টিং এর দিক থেকে, স্পিকারের দিক থেকে, প্রেজেন্টেশনের দিক থেকে, ফলো আপের দিক থেকে, ক্লোজিং এর দিক থেকে, সব দিক থেকে আমরা কিন্তু কি আলোচনা করব। তো আজকে যিনি কথা বলবেন আমাদের ডিএক্সএন সিস্টেমে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড লিমন হোসেন নীল ভাই, যিনি একজন সফল লিডার, যিনি ডায়মন্ড হওয়ার পরে কখনো ডিসকোয়ালিফাই হয় নাই, যিনি নিজ প্রয়োজনে কাজ করছে, নিজ গতিতে কাজ করছে, নিজ দায়িত্বে কাজ করছে, যিনি সরাসরি 200 লাইন করেছে। ওনার টার্গেট এই 200 লাইন থেকে 20 জন ব্যক্তি সিদ্ধান্ত নিলে উনি কাউন অ্যাম্বাসেডর, সেই আলোকে কাজ করছেন। ওনার কারো লাগে না, উনি নিজেই একা 100, সেরকম একজন ব্যক্তি আমাদের সাথে কথা বলবে। সো আমরা যারা নতুন আছি, আমি বিশ্বাস করি আপনারা নতুন কিছু খুঁজে পাবেন, কেন ডিএক্সএন করবেন, কিভাবে করবেন, কি জন্য করবেন। তা আমি সরাসরি ডেকে নিচ্ছি আজকের প্রোগ্রামের স্পিকার আমাদের লিমন হোসেন নীল ভাই, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। আপনাকে ম্যাকফিউর ফ্রিডমের ব্যানারে স্বাগতম জানাচ্ছি। যারা ইউটিউবে আছে তারাও আমরা শোনার চেষ্টা করব শেষ পর্যন্ত। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ জি লিডার আপনাকে আমাদের মাঝে এত সুন্দর করে গুরুত্বপূর্ণ তথ্যগুলি শেয়ার করার জন্য। তো এই মুহূর্তে আমরা ডেকে নিব আমাদের আজকের স্পিকারকে। আজকের স্পিকার যিনি যে সাবজেক্ট নিয়ে কথা বলবেন, নিউ ডিস্ট্রিবিউটেড ট্রেনিং। তো এই মুহূর্তে আমরা ডেকে নিচ্ছি আজকের স্পিকার জনাব মোহাম্মদ লিমন হোসেন ইএসডি। লিডার আপনি যদি পরিবেশের অনুকূলে থেকে থাকেন প্লিজ, আপনাকে ওয়েলকাম জি জানাচ্ছি। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আলহামদুলিল্লাহ, আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে প্লিজ? জি জি লিডার।
শোনা যাচ্ছে। যাক, মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা বাংলাদেশ সময় রাত 9টা থেকে 10টার ম্যাপ ইউর ফ্রিডম আমাদের ডিএক্সএন প্রোগ্রামের সাথে যুক্ত আছেন এবং যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে। তাদেরকে আন্তরিকভাবে এক্সিকিউটিভ স্টারডাম লিমন ভাইয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সো মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে সুস্থ রেখেছেন এবং এই সুন্দর একটা পরিস্থিতিতে কথা বলার এবং কথা শোনার তৌফিক দিয়েছেন বা সুযোগ দিয়েছেন। তো সেই আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বেশি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলমিন জাগতিক সকল ব্যবসা বাণিজ্য সকল কাজকর্ম পাশাপাশি আপনাকে আমাকে এই ডিএক্সএন বিজনেস করার তৌফিক বা সুযোগ দিয়েছেন। কারণ অসংখ্য মানুষ আমরা দেখতে পাই, সকল মানুষ আসলে সফল হবে না, সফলতার কাতারে আসবে না, বা তাদের ভাগ্যে, অনেকের ভাগ্যে আছে অনেকের ভাগ্যে নেই, তো তাদের থেকে আমরা একটু ভিন্ন। তো যাই হোক, বিশ্ব মালিকের দরবারে কোটি কোটি শুক্রিয়া যে আজকে ডিএক্সএন এর বিজনেস করতে পারতেছি এবং এটাকে নেতৃত্ব দিতে পারতেছি। তো যাই হোক, আজকে আমার যে টপিকস, আমি স্লাইড শো প্রোগ্রাম করতে পারিনি, আমি একটু বাইরে আছি। তো তারপরও আমি চেষ্টা করব আপনাদের মাঝে কথা বলার জন্য, যেহেতু এই মাসে আমার 2টা প্রোগ্রাম দিয়েছে ম্যাপ ইউর ফ্রিডম। আন্তরিকভাবে অভিনন্দন আমাদের এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড হাসান হায়দার ভাইকে, যিনি আমাকে এই প্রোগ্রামে কথা বলার সুযোগ করে দিয়েছেন, পরিচয় করে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। সো আজকের যে ট্রেনিং সেটা হচ্ছে যে নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং। খুব একটা ইম্পর্টেন্ট আমাদের জীবনে এই ট্রেনিংটা। আমরা এর আগেও নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং করেছি। তো আমাদের টপিকস এর সাবজেক্ট হচ্ছে নিউ ডিস্ট্রিবিউটর, অর্থাৎ আমরা যারা নতুন ডিস্ট্রিবিউশনশিপ আছি, এই পদে যুক্ত হয়েছি, তাদের জন্য ট্রেনিং। তো শুধু নতুনদের জন্য ট্রেনিং না, আমি মনে করি পুরাতনদের জন্য আরো বেশি ট্রেনিংটা গুরুত্বপূর্ণ। নতুনরা তো ট্রেনিং শিখবেই, পুরাতন যারা আমরা আছি তাদের জন্য আমি মনে করি আরো গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা ডিএক্সএন একটা 9 ডিজিট ইন্টারন্যাশনাল আইডি নাম্বার এর মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ ডাইরেক্ট সেলিং ডিএক্সএন এর আওতায় বিজনেস করে যাচ্ছি। আমরা যদি ডিএক্সএন ওয়েবসাইট এই মুহূর্তে লগ ইন করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো 20 মিলিয়ন, যেটাকে বলা হয় 2 কোটি পিপল, আমরা এই ফ্যামিলির সাথে বর্তমান যুক্ত আছি ডিএক্সএন সার্ভারে বা ডিএক্সএন কোম্পানির সাথে। তো আমরা এই 2 কোটি পরিবারের মধ্যে আমাদের প্রত্যেকটা লোকের কিন্তু 9 ডিজিট একটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট নাম্বার আছে। কিন্তু এই আইডি নাম্বারটা প্রত্যেকটা লোকই কিন্তু আমরা, কেউ বা ডিস্ট্রিবিউটরশিপ পদে আছি, কেউ বা স্টার এজেন্ট, কেউ বা স্টার রবি, কেউ বা স্টার ডায়মন্ড, কেউ বা এক্সিকিউটিভ ডায়মন্ড, কেউ সিনিয়র ডায়মন্ড, এরকম বিভিন্ন, অর্থাৎ 24টা পদবি আছে টোটাল ডিস্ট্রিবিউশনশিপ পদবি থেকে শুরু করে। তো বিভিন্ন পদবিতে আছি, কিন্তু দিন শেষে কিন্তু আমাদের প্রত্যেকটা লোকের কিন্তু আইডি, যে একটা আইডি কার্ড নাম্বার, সেটা কিন্তু 9 ডিজিট, বাট কারো কিন্তু 10 ডিজিট না, অথবা 7 ডিজিট না, বা 8 ডিজিট না। মজার বিষয় হচ্ছে ডিএক্সএন এই আইডি নাম্বারের মাধ্যমে আমাদেরকে যেটা শিক্ষা দেয় সেটা হচ্ছে যে একই নিয়মে, একই পতাকা তলে, একই ছায়ার তলে, একই নিয়মের আওতায় থেকে আমরা এই বিজনেস বা ব্যবসা করে যাচ্ছি বা ব্যবসা করব। দেখেন, যে ব্যক্তি আজ থেকে 5 বছর আগে ডিএক্সএন এ যুক্ত হয়েছে, তিনি হয়তো বা তার কর্মের মাধ্যমে ডিএক্সএন এ প্রুভ করে দিয়েছে যে তিনি আহ, কেউ ডায়মন্ড, কেউ ডাবল ডায়মন্ড, কেউ ট্রিপল ডায়মন্ড, কেউ বা স্টার এজেন্ট হয়ে বসে আছে, কেউ বা ডিস্ট্রিবিউশনশিপ পদেও আছে। তো এখানে প্রশ্ন হচ্ছে যে আসলে আমাদের ডিস্ট্রিবিউশনশিপ পদবিতে জয়েন করে যাদের প্রমোশন চেঞ্জ হচ্ছে তাদের প্যাটার্নটা একটু ভিন্ন। যাদের প্রমোশন চেঞ্জ হচ্ছে না, যারা আমরা জয়েন করে বসে আছি, তারা হয়তো বা আমরা কোম্পানিটাকে শিখতে পারতেছি না বা উপলব্ধি করতেছি না, বা হয়তো বা এটাকে জানলেও ওইভাবে জানার মতো জানতেছি না, যার ধরুন আমাদের কাজের মধ্যে যে একটা মানে একটা যে স্পিড, সেই স্পিডটা তৈরি হচ্ছে না। তো এর জন্য আমি মনে করি, দেখেন, হার্ট ফর ট্রেন, ইজি ফর ওয়ার, একটা কথা আছে যে
আহ, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। আপনি খেয়াল করে দেখবেন, এটা লেখা আছে বিভিন্ন আমাদের সেনাবাহিনী বিজিবিতে লেখা থাকতো এই কথাটা, যে যে সৈনিক আহ, যে সৈনিক আমরা যারা মানে শান্তিকালীন সময়ে যে সৈনিক বেশি ট্রেনিং এ ঘাম ঝরাবে, যে ইউনিট বা যে দল শান্তিকালীন সময় অর্থাৎ যে সময় যুদ্ধ নাই, এই সময় যারা বেশি প্রশিক্ষণ নেবে, প্রশিক্ষণকে মনে প্রাণে গ্রহণ করবে, সেই সৈনিক বা সেই দলটা যুদ্ধকালীন সময়ে তারা তত সেফ এবং তারা তত সফল হবে। আর যে সৈনিকরা আসলে শান্তিকালীন সময় প্রশিক্ষণ নিতে রাজি না বা প্রশিক্ষণ নেয় না, যুদ্ধকালীন সময়ে তাদের পতন অনিবার্য এবং তারা ব্যর্থ হবে, তাদের মৃত্যু হবে, তাদেরকে দিয়ে আসলে কোনো কিছুই জয়লাভ করা সম্ভব না। তো আমরা কিন্তু এই উক্তিটা ডিএক্সএল এর মাঠে আমরা নিতে পারি এভাবেই, যেমন দেখেন অনেক ডিস্ট্রিবিউশনশিপ আছে, জয়েন করেই কিন্তু তিনি অ্যাক্টিভ, অনেক মেম্বারশিপ আছে তারা জয়েন করেই কিন্তু পার্সোনালিটা অ্যাক্টিভ, তাদেরকে কোনো কিছু বলতে হয় না, তাদেরকে খুঁজতে হয় না, তাদেরকে ডাকতে হয় না, এরকম লোক কিন্তু অনেক লোক আছে। আর কোশ্চেন হচ্ছে, আবার অনেককে আমরা আমাদের বিজনেসটাকে রান করার জন্য আমরা অনেক মানুষকে ডিএক্সএন এ যুক্ত করে তাদেরকে আমরা টিম ওয়ার্কিং করার জন্য বা তাদেরকে আমরা বিজনেস গাইড দেওয়ার জন্য তাদেরকে আমরা অনেক অ্যাডভাইস করে থাকি, পরামর্শ দিয়ে থাকি। আসলে তারা কিন্তু আমাদের অনেকে আছে পরামর্শটা গুরুত্ব দিচ্ছে, অনেকে দিচ্ছে না। তো এটা ডাজ নট ম্যাটার, কে গুরুত্ব দিল কে দিল না সেটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে আপনি আমি ডিএক্সএন এ জয়েন করার পর যদি আমরা মৌলিক কাজগুলোকে যদি আমরা গুরুত্ব দিই, আসলে মৌলিক প্রশিক্ষণ যার ভালো থাকে তার সার্ভিস লাইফটা খুব ভালো চলে। শুধু সার্ভিস লাইফ বলতে আমরা জব বুঝি না, এনি কাইন্ডস অফ ওয়ার্ক। যেমন আমরা ডিএক্সএন বিজনেসের সাথে আমরা যারা যুক্ত আছি, এটাকেও আমরা একটা সার্ভিস লাইফ সিনোনিম ভাবে বলতে পারি। হয়তো বা আমরা জানি যে অন্যের আন্ডারে কাজ করাটার নামই হলো চাকরি বা সার্ভিস লাইফ, আসলে সার্ভিস দে আর সার্ভেন্ট, এটার এক্সপ্লেনেশনটা আপনি যদি ইংরেজি গাইড থাকে আপনি দেখে নেবেন, এর অনেক কয়টা অর্থ আছে। সার্ভিস বা সার্ভেন্ট অর্থ হচ্ছে অন্যের পরিচর্যায় নিজেকে নিয়োজিত থাকা। তো বাট হোয়াই আমরা জব করলে অন্যের পরিচর্যায় নিয়োজিত থাকি ঠিকই নির্দিষ্ট স্যালারির জন্য, কিন্তু আমরা বসের নির্যাতনের শিকারটা একটু বেশি হই, বাট কাজটা হলো সেখানে আমাদের বাধ্যতামূলক। সার্ভিস বা সেবা দিতে হবে জনগণের বা মানুষের, খেদমত করতে হবে, তার বিনিময়ে আমরা পাবো হলো যেটা প্রসেসিং করা হবে আমাদের ফাইন্যান্সিয়াল ভাবে, সেটা আমরা গ্রহণ করি। কিন্তু আমরা আসলে সার্ভিস বা যেটাকে আমরা বলি জব বা যেটাকে আমরা ফিক্সড স্যালারির ইনকাম বলি, তো সেটা হচ্ছে আমাদের শুধু সার্ভিস সেটা নয়। যেমন আমি ডিএক্সএন মার্কেটিং করি, ডিএক্সএন মার্কেটিংও কিন্তু একটা সার্ভিস বা সার্ভেন্টের আওতায়। কিরকম? আমি প্রোডাক্ট ব্যবহার করে আমি আমার ডিস্ট্রিবিউশনশিপ মেম্বারদেরকে আমি সেবা প্রদান করি কন্টিনিউ। আমার এই বিজনেসের প্রোডাক্টের সেল ইনকামটা হালাল কিভাবে হয়? হালাল এভাবেই হয়, আমি আমার প্রয়োজনীয় প্রোডাক্ট, আমি 1300 পিপি পয়েন্ট প্রোডাক্ট আমি 1 ডিসেম্বর আমি প্রোডাক্টটা ক্রয় করেছিলাম। সো আমি এটা ক্রয় করার মধ্যে আমার কয়েকটা কারণ আছে। নাম্বার ওয়ান হচ্ছে আমি আহ, এই প্রোডাক্টটা কিনেছি, বিশেষ করে আমি প্রতি মাসেই প্রোডাক্ট কনজিউম করি, বাট এটা আমার একটা পার্সোনাল ইথিক্স বা পার্সোনাল রুলস। এটা কখনো আপলাইন বললো কিনা, কে ফোন দিল কিনা, কে আমাকে নিয়ে মানে সমালোচনা করলো কি করলো না, এটা আসলে নাথিং, আমি এটা নিয়ে কখনো চিন্তা করি না। আমি চিন্তা করতেছি যে আসলে আমার প্রোডাক্ট যেহেতু কন্টিনিউ ব্যবহার করতেই হয়, আমি 20 তারিখে বা 25 তারিখে বা মাসের শেষে আমি ধার দানা করে প্রোডাক্ট কিনবো না, আমি মাসের 1 তারিখে কিনবো। সেটা আমি প্রতি মাসের 20 থেকে 25 তারিখে আমার বাজেট বা আমার টাকাটা আমি একটা জায়গায় রেখে দেব। আসলে দেখেন পৃথিবীতে আজ পর্যন্ত যতগুলো কাজ হয়েছে প্রত্যেকটা কাজ কিন্তু পরিকল্পিতভাবে তৈরি হয়েছে। আপনি যদি গবেষণা করে দেখেন যে কোনো কাজ, যেমন ধরুন আপনি আমি ভার্চুয়াল সেশনে আমরা এখন লাইভ জুম প্রোগ্রামে আছি। ভার্চুয়াল সেশন আমরা অ্যান্ড্রয়েড ইউজ করতেছি, মোবাইল ফোন, কেউ ল্যাপটপ, কেউ পিসিতে আছি বসা। তো আমরা যে এই মিটিংটা শুনতেছি এটার কিন্তু মূল রিজন হচ্ছে একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ বা একটা মোবাইল ফোন, দেয়ার আর সেম জিনিস। শুধু এটা যখন বড় তখন হয় কম্পিউটার, যখন এটা ছোট হয় একটু সেটাকে মিনি ল্যাপটপ বলা হয়, মিনি কম্পিউটার।
যেটা অ্যান্ড্রয়েড সেটা আরো মিনি, যেটা আপনার আমার হাতে আছে, বাট সেম, দেয়ার আর সেম ওয়ার্ক। পিসিরও যে কাজ, মোবাইলেরও সে কাজ, ল্যাপটপেরও সে কাজ, শুধু কিছুমাত্র কাজের ব্যবধান রেখেছে অ্যাপেল কোম্পানি বা মোবাইল কোম্পানি তার প্রোডাক্ট সেল করার জন্য কিছু ভাষণ রেখে দিয়েছে। যেমন অ্যাডোব ফটোশপ যেটা আছে, এটা আপনি মোবাইল ফোনে এই অ্যাপসটা ইউজ করতে পারবেন না, ল্যাপটপে পারবেন, মোবাইল ফোনে পারবেন। এটা যদি মোবাইলে দিত, আপনি মোবাইলে বসেই তো দোকানদারি করতেন, ছবি তুলে ছবি প্রিন্ট করতে পারতেন। কিন্তু এটা দেয়নি। কেন দেয়নি? এটা দিলে তো ল্যাপটপ আর কম্পিউটার সেল হবে না তাদের। কোম্পানি ভাবি চিন্তে বলছে না, এটা মোবাইল ফোনে অ্যান্ড্রয়েড এটা দেওয়া যাবে না, ভার্সনটা দেওয়া যাবে না, তাহলে আমাদের ল্যাপটপ কম্পিউটারের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে একটা কোম্পানির টেকনিক। কোশ্চেন হচ্ছে, আপনি আমি যে মোবাইল ফোন ব্যবহার করতেছি, এই মোবাইল ফোনের ভার্চুয়াল সেশনে যে আমরা জুম প্রোগ্রামে আছি, এই জুমটা আজকে আমরা মিটিং এ একত্রিত হতে পেরেছি, আপনি নিজেকে একবার প্রশ্ন করেন। 2005 সাল, সম্ভবত এপ্রিল অথবা জুন মাস হবে মেবি, কিন্তু 5 সাল নিশ্চিত। আমাদের বাংলাদেশের ডিএক্সএন আইকন, যাকে আমরা লিডারশিপ বা লিড বাই এক্সাম্পল হিসাবে দেখতে পাই, যিনি হচ্ছে আমাদের এসসিডি, সম্ভবত এখন তার প্রমোশন আরো চেঞ্জ হয়েছে, হারুনুর রশিদ সাহেব, আরো সম্ভবত প্রমোশনে উনি আছে। তো যাই হোক, ভুল হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। উনি কিন্তু, হারুনুর রশিদ সাহেব কিন্তু বাংলাদেশের আপলাইন, অল কাইন্ডস অফ লিডারের আপলাইন। ওনার ডাউনলাইন ট্রিপল ক্রাউন ডায়মন্ড হয়ে গেছে, কেউ ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে গেছে, ওনার ডাউনলাইন। কিন্তু উনি কিন্তু সবার মুরব্বী, অর্থাৎ আপলাইন। এখন আমাদের হারুনুর রশিদ সাহেব, উনি যে ডিএক্সএনটা যখন 2005 সালে শুরু করে, তখন কিন্তু আপনার এই মোবাইল ফোন, ইন্টারনেট ছিল না। আপনারা ভালোভাবে জানেন মোবাইল ফোন কত সালে আবিষ্কার হয়েছে, ইন্টারনেট কত সালে আবিষ্কার হয়েছে, আমি ওদিকে যাচ্ছি না। কিন্তু হারুনুর রশিদ সাহেব আজকে এই ডিএক্সএন বিজনেস যখন শুরু করে, তখন কিন্তু জুম সেশন ছিল না, কিন্তু ওনার মার্কেট সারা ওয়ার্ল্ডে। ওনার নিচে আমরা শত শত ডায়মন্ড আজকে ব্যবসা করে রুটি রুজি উপার্জন করতেছি, মাধ্যম একমাত্র হারুনুর রশিদ সাহেব। আমার কোশ্চেন হলো, ফিউচার ইজ থিঙ্কিং, হারুনুর রশিদ সাহেবের লাইভ স্টোরি আমি শুনেছি তার ডাউনলাইন ত্রিপল ডায়মন্ড আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে। হারুনুর রশিদ সাহেব যখন সৌদি আরবে যায় প্রবাস জীবন, কর্মজীবন শুরু করতে, কর্মজীবনে যে ভিসা নিয়ে যায়, সেই ভিসায় উনি কি সে কাজটা পায়নি। সে কাজ না পাওয়ার কারণে অন্য ভিসা তাকে দালাল দিয়ে দেয়। তখন উনি সৌদি আরব থেকে কাম ব্যাক করে বাংলাদেশে আসার ডিসিশন নেয়। এমন তো অবস্থায় আব্দুল কাদের ভাইয়ের সাথে সাক্ষাৎ হয় সৌদি আরবের মাঠে, এবং তেনাকে 1 রাত বা 2 রাত হোল্ড করানো হয়। তারপর উনি একটা মার্কেটে ঘুরতে গিয়ে উনি বাংলাদেশ ব্যাক করে আসবে, কিছু কেনাকাটা করতে যাচ্ছিলেন। এমন তো মুহূর্তে একজন ফিলিপাইনিস লেডি, এক দোকানের কর্মচারী, তার সাথে কথোপকথন করতে উনি বলছেন যে 4 তলার উপরতলা একটা কোম্পানি প্রোগ্রাম হচ্ছে, আপনি ওখানে যান। তখন হারুনুর রশিদ সাহেব সেখানে যে মিটিং প্রোগ্রাম শোনার পর তিনি যুক্ত হন। তো আমি তার ইতিহাসটা এতটুকু বললাম এই কারণেই যে আজকে এই হারুনুর রশিদ সাহেব ডিস্ট্রিবিউশনশিপ 9 ডিজিট আইডি নাম্বার নিয়ে কিন্তু বিজনেসটা উনি স্টার্ট করে। 2005 সালের কথা বলছি আমি। অ্যাজ এ রাইট, দিস ইজ এক্সাম্পল। তাহলে আজকে হারুনুর রশিদ সাহেব পুরো পৃথিবী থেকে 50 লক্ষ 60 লক্ষ টাকার উপর তার পকেটে মানি ঢুকতেছে, ইনকাম করতেছে, যেটা বাংলাদেশে একজন রাষ্ট্রপতির সংবিধান মোতাবেক যদি বোনাস আসে, সর্বোচ্চ 2,70,000 টাকার উপরে কোনো বোনাস তুলতে পারে না বাংলাদেশ ব্যাংক থেকে। একজন প্রাইম মিনিস্টার 2,50,000 বা 60,000 উপরে কোনো বোনাস বাংলাদেশ ব্যাংক থেকে উইথড্র করতে পারে না। দেয়ার আর নো রুলস ইন দিস কনস্টিটিউশন অফ বাংলাদেশ। কিন্তু সেখানে একজন সিনিয়র ক্রাউন ডায়মন্ড, তার বোনাস যদি 40-50 লক্ষ টাকা হয়, কেনই হবে না? তার নিচে অসংখ্য ডায়মন্ড, অসংখ্য ব্যক্তি জেনারেশন টু জেনারেশন বোনাস নিচ থেকে বিলিয়নার হিট করতেছে কোম্পানির অ্যাজ পার রুলস মোতাবেক। কিভাবে? আসলে ওদিকে গেলে খুব লং টাইম হবে। আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, আপনারা যারা ডিএক্সএন প্রোগ্রামে আসেন, আপনাদেরকে কিন্তু কি ট্রেনিংটা দেওয়া হয় জানেন? আপনাদের একটা সর্বপ্রথম প্যাসিভ ইনকামের ট্রেনিং দেওয়া হয়, ফার্স্ট গ্রেড। ইট ইজ ইন্টারন্যাশনাল ফার্স্ট ফরমেশন স্টার ডায়মন্ড পদবি পর্যন্ত আপনাদেরকে ট্রেনিং করানো হয়। কোশ্চেন হচ্ছে, একজন ডায়মন্ড হলো প্যাসিভ ইনকামে থাকেন, রিটায়ারমেন্টে থাকেন, মোটামুটি ফার্স্ট ডিফেন্সিভ ইনকামটা যেটা নিয়ে মোটামুটি একটা পরিবার সংসার ভালো চলে, বা একটা ডায়মন্ড
তার কোয়ালিফিকেশন থাকলে সে ভালো একটা ইনকাম করে খেতে পারে, টাইম ফ্রিডমে থাকতে পারে। কিন্তু এটা এই পর্যন্ত কিন্তু আমাদের সকল ডিস্ট্রিবিউটরদেরকে কিন্তু ট্রেনিং করানো হয়, বাট ডায়মন্ডের উপরে যে একটা ট্রেনিং আছে, ডায়মন্ড টু ডায়মন্ড ডেভেলপমেন্ট বোনাস, ট্রাভেল সেমিনার বোনাস, হ্যাঁ, এটা 5 জেনারেশন কিভাবে ক্রিয়েটিং করবে, কিভাবে 20 লাইন ক্রিয়েটিং করবে, এগুলো কিন্তু আপনাদেরকে ট্রেনিং করানো হয় না, বা এটা করার কোনো প্রয়োজন আমি মনে করি শুরুর দিকে পড়ে না, কারণ এটা অনেক মিলিনিয়ার ইনকামের ট্রেনিং। আমার কোশ্চেন হচ্ছে, যারা আজকে ডায়মন্ড, যারা আজকে আমরা ডবল ডায়মন্ড, যারা আজকে এক্সিকিউটিভ ডায়মন্ড, সিনিয়র ডায়মন্ড, যারা এই রাস্তাটা পাড়ি দিচ্ছে, তাদের মিশন ভিশন ট্রেনিংটা কি? এটা কিন্তু আসলে আমাদের ভেরি একটা ইম্পর্টেন্ট বিষয়। তো যাই হোক, আমি একটা কথা বলতে চাই, হারুন রশিদ সাহেব যদি 2005 সালে সিদ্ধান্ত নিয়ে থাকে আগামী 2025 সালের ডিসেম্বর মাসে তার মাসিক ইনকাম 40 থেকে 50 লক্ষ টাকা বোনাস আসবে, তিনি বাংলাদেশে তার ফার্স্ট হোম, তার বাসা, মালয়েশিয়াতে সেকেন্ড হোম তিনি অবস্থান করতেছেন। উনি যখন ডিরেকশনটা শুরু করেন, উনি কিন্তু ঠিকই সিদ্ধান্ত নিয়েছিলেন 5 সালে সৌদি আরবের প্রোগ্রাম শুনে। সৌদি আরবে যখন ডিরেকশন মিটিং এ উনি মিটিং করে বিদেশিদের সাথে, প্রথম মিটিং, তখন উনি সদস্য হয়নি। উনি ভালোভাবে জানে যেটা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, এই কনসেপ্ট উনি ভালোভাবে জানে যে আমি হারুনুর রশিদ ডিরেকশনটাতে জয়েন করলাম এবং সারা পৃথিবীতে আমার নিচে টিম হবে, আমি 50 লাখ 60 লক্ষ টাকা একদিন বোনাসে যাব। আমি বাংলাদেশে বাড়ি নয়, যেহেতু বাংলাদেশটা আমাদের মাতৃভূমি হলেও আমাদের দেশে আসলে নিরাপদ নেই। আমাদের দেশে যদি আপনি টাকাওয়ালা হন, আপনাকে কিভাবে খুন করবে সেজন্য লোক রেডি পজিশনে বসে থাকে। আমাদের দেশে রিবেল বার কিনতে পাওয়া যায়, আমাদের দেশে বিভিন্ন জায়গায় পিস্তল পাওয়া যায়, যে কোনো মুহূর্তে আপনাকে আমাকে শুটিং করে উড়িয়ে দেবে, কিছু করার নেই। মানে আমাদের দেশের কন্ডিশনটা, আমি ওদিকে যাচ্ছি না, কিন্তু বিদেশে যখন আপনি যাবেন সে দেশে কিন্তু একটা অন্যরকম নিরাপত্তা থাকে। আজকে কিন্তু উনি সেকেন্ড হোমে আছে, কি জন্য? ওনার ফাইন্যান্সিয়াল এত বড় লিডারশিপ ডায়মন্ড টু ডায়মন্ড বোনাস হিট করতেছে, যেটা উনি কিন্তু এখন এটা উপভোগ করতেছে। আমি একটি কথা বলতে চাই, যারা আজকে নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং এ আসছেন, আপনারা অনেক কিছু জানেন, কিন্তু হয়তোবা আন্তরিকভাবে জানেন না, হয়তোবা ওইভাবে মনের কাছে আপনি নিতে পারেননি যে ডিরেকশন ফিউচার ক্যারিয়ার তৈরি করে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরের ভাগ্য পরিবর্তনের বিজনেস ডিরেকশন। এটা আসলে উপলব্ধি করার বিষয়, এটা বাস্তবতার সহিত নিজেকে পরিবর্তন করার বিষয়। আমি আমার লাইফে আসলে বলতে গেলে অনেক ইনফরমেশন, আমি এত ইনফরমেশন ক্যারি করতে চাচ্ছি না, আমি ছোট্ট একটা ইনফরমেশন বলতে চাই যে আপনি যদি পৃথিবীতে আজকে রাত্রে মারা যান, আগামীকালকে আপনার জন্য কোনো টেনশন নাই পৃথিবীতে। আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বাচ্চা, আপনার আজকে যে সন্তানের জন্য আপনি পাগল, যে স্ত্রীর জন্য আপনি পাগল, যে সম্পদের জন্য আপনি পাগল হয়েছেন, আপনি রাত্রে যদি আপনার জীবনটা চলে যায়, আগামীকালকে আপনার কোনো পৃথিবীতে মূল্য নাই। অর্থাৎ আগামীকাল 10টায় আপনাকে আমাকে দাফন করা হবে, মাটির নিচে শুয়ে দেওয়া হবে। আগামীকাল কালকে 10টার দিকে আমাদেরকে অন্য একটা জগতে চলে যেতে হবে, এটাই হলো দ্যাটস রিয়েলিটি। আচ্ছা, কোশ্চেন হচ্ছে, আপনি যদি আগামীকালকে মারা না যান বা আজকে রাত্রে মারা না যান, আগামীকালকে বেঁচে থাকেন, তাহলে আগামীকালটা হচ্ছে আপনার জন্য কি ফিউচার, নতুন কিছু। আগামীকালটা আপনার যা আসতেছে প্রেজেন্ট, এই প্রেজেন্টটাকে আপনি কিভাবে ভালো থাকবেন, এখানে কিন্তু ভবিষ্যৎ একটা শব্দ থাকে। প্রেজেন্ট এবং ভবিষ্যৎ আরবিতে মুজারের সিগা ব্যবহার করা হয়। মুজারের সিগা প্রেজেন্ট এবং ফিউচারের ইনফরমেশন দেয়। তো আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম যে দেখেন, আগামীকালকে আপনি যদি বেঁচে থাকেন, আপনি কি খাবেন, কি ইনকাম করবেন, আপনি আগামীকালকে কি প্যাসিভ ইনকামে থাকবেন কিনা, আপনি আগামীকালকে একটা ভালো ইনকামে থাকতে চান কিনা, এটা কিন্তু আপনাকে নির্ধারণ করতে হবে। আজকে ডিএকশনে সফল লিডাররা যারা বিভিন্ন মিটিং এ যায়, তারা কি আলোচনা করে, তাদের মূল বিষয়বস্তুটা কি থাকে, একবার কি ভাবছেন? তাদের মূল বিষয়বস্তু একটাই থাকে, তারা 1300 পয়েন্ট প্রতি মাসে কিনে খায়, মাস গেলে 50-60 হাজার টাকা বোনাস তোলে, তাদের ফ্যামিলি সুখী, তারা সুখী। এই সুখের পিছনে কারণ ছিল ওদের আজ থেকে 2 থেকে 3 বছর 4 বছর আগে পজিটিভ মানসিকতা, ওয়ান অফ দেম ডিসিশন, ওয়ান অফ দেম গোল, ওয়ান অফ দেম ফোকাস, নট অনলি অ্যানাদার গোল, অ্যানাদার ফোকাস। আমার কোশ্চেন হচ্ছে যে 9 ডিজিট আইডি নাম্বার নিয়ে যদি আপনি আপনার আইডির সঠিক ব্যবহার আর ডিরেকশন যদি সত্যিকারে আপনি বুঝতে পারেন, আপনি কিয়ামত পর্যন্ত ওই ব্যবসা, যতদিন আপনি বেঁচে থাকবেন, আপনি এই ব্যবসা বন্ধ করবেন না।
এটা অটোমেটিক জেনারেট তৈরি হয়ে যাবে, মাইন্ডেড তৈরি হয়ে যাবে আপনার থেকে। যাই হোক, প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরকে আমি বলবো, ডিস্ট্রিবিউশনশিপ বিজনেসটা হচ্ছে মিলিনিয়ার হওয়ার বিজনেস। এটা আসলে আমরা অনেকে উপলব্ধি করতে পারি না। আমরা মনে করি আমি 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনলাম, কয় টাকায় আর বোনাস পাবো, আমি তো কয়েকজনকে জয়েন দিলাম, সে তো কাজ করলো না, এই ব্যবসা দিয়ে কি আর হবে, আমার মাস গেলে 30,000 টাকা বেতনের দরকার, আমার এইটা দিয়ে সময় দিতে হবে, ওদেরকে চিন্তা করে লাভ নাই। আমরা কিন্তু শর্ট টাইম শুধু এই চিন্তাগুলোই করে থাকি, কিন্তু আমাদের মাথায় এই জিনিসটা আসে না আগামী 26 সালে, আগামী 25 সালে, 27 সালে বা 28 সালে, মানে এরকম আমাদের মাথায় চিন্তা আসে না যে আগামী 30 সালে আমি দিন দিন বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমার একটা ঘরে বসে 50-60 হাজার 1 লাখ টাকা একটা বোনাস ইনকামের প্রয়োজন আছে। এটা কিন্তু আমাদের মাথায় আসে না। যদি আসতো, আজকে এই বিজনেসে এত কথা বলা লাগতো না, এত মানুষ এত মোটিভেশন দেওয়ার প্রয়োজন ছিল না। আমি আমার ডিএকশনে প্রায় মেবি 2020 সাল থেকে প্রায় কত 5 বছরের কাছাকাছি হচ্ছে সম্ভবত। যাই হোক, আমার এই 5 বছর, মানে এটা কথা গুড আইডিয়া লং সার্ভিস, বা লং সার্ভিস গুড আইডিয়া। যার কর্ম যত বেশি তার অভিজ্ঞতা তত বেশি। আমি ডিএক্সএন থেকে দেখেছি, যারা বিজনেস করছে তাদেরকে কিছু বলা লাগে না, ঘুম থেকে উঠেই বিজনেস স্টার্ট করে দেয়। শত ব্যস্ততার মাঝেও সে অজুহাত ফেল করে না। ডিএক্সএন ব্যবসাটা আসলে, আমার ওসমান গনি আরমান ভাই একটা কথা বলে, নিউ নিউ ব্লাড জয়েনিং করতে হবে, নিউ নিউ ব্লাড। আসলে দেখেন, দিস ইজ গুড এক্সাম্পল। আপনি আমি প্রতিদিন ভাত খাই কেন? আপনি আমি প্রতিদিন শাকসবজি খাই কেন? আপনি আমি প্রতিদিন একই তরকারি খাই না কেন? এর পার্থক্য হচ্ছে আপনার আমার বডি প্রতিদিন নিউ নিউ নিউট্রিশন, নিউ নিউ ব্লাড, নিউ নিউ জিনিস চায়। আপনি 12.5 মাস একটা জিনিস খাবেন, আপনার বডি চেঞ্জ হয়ে যাবে। আপনি খাদ্যটা চেঞ্জ করে ফেলবেন, আপনার চেহারা চেঞ্জ হয়ে যেতে থাকবে। তার মানে আপনার শরীরে প্রতিদিন রক্ত উৎপাদন হচ্ছে, প্রতিদিন উৎপাদন হচ্ছে। আপনার রক্ত উৎপাদন যদি এভরিডে বন্ধ হয়ে যায়, আপনি বেশি দিন বাঁচতে পারবেন না, বেশি সময় বাঁচতে পারবেন না। এই জন্য আমাদের প্রতিদিন দেহের মধ্যে কিন্তু রক্ত উৎপাদন হয়। আরমান ভাই একটা কথা বলে, ডিএক্সএন ব্যবসা করতে গেলে তোমাকে নিউ নিউ মেম্বার জয়েন করতে হবে, নিউ নিউ সদস্য জয়েন করতে হবে। তো এই নিউ নিউ মেম্বার যদি আমরা জয়েন করি, তাহলে আমাদের কিন্তু ব্যবসাটা কি হবে, এটা রানওয়ে করবে। আমি 200% বিলিভ করি যে আগামী 30 সালের মধ্যে আমার এই বিজনেস সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। অসংখ্য মানুষ আমার টিমের আন্ডারলাইনে কাজ করবে। আমি পরিষ্কারভাবে জানি আমার এই ডিএক্সএন ফিউচার জানার কোনো নতুন করে কোনো অপশন নাই। তো আমি ভালোভাবে জেনে শুনি কিন্তু বিজনেসটা আমি স্টার্ট করেছিলাম, যার দরুন আজকে আমাদেরকে বলতে হয় না আপনি পিভি করেন, প্রোডাক্ট কিনেন, আমাদেরকে বলতে হয় না আপনি মিটিং এ আসেন, আমাদেরকে বলতে হয় না আপনি প্রোগ্রাম নেবেন কিনা, আমাদেরকে বলতে হয় না, মানে আমাদেরকে বলে কয়ে কাজ করাইতে হয় না। আজকে আমাদের আপলাইন আহসান হায়দার ভাই, দেখেন উনি কিন্তু আমার অ্যাক্লিমেশন করতেছেন, তো আমার প্রশংসা করতেছেন, বাট আমি কিন্তু তাকে বলিনি যে আপনি আমার প্রশংসা করেন। আই হ্যাভ নোন ইট, বিকজ আমি একটা জিনিস চিন্তা করি যে আমি যদি ভালো কাজ করি হয়তো বা মানুষ আমাকে নিয়ে আলোচনা করবে, আমি যদি ভালো কাজ করার চেষ্টা করি হয়তো মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবে, খারাপ কাজ করলে সমালোচনা করবে, ভালো কাজ করলে হয়তো বা মানুষ দোয়া করবে। কোশ্চেন হচ্ছে যে বিজনেসটাকে যদি আপনি আপনার ব্যবসার মতো নেন, আপনার আপলা নিয়ে এমনি আপনার প্রশংসা করবে। এখন আপনি জয়েন করেছেন, আপনাকে প্রোডাক্ট কেনার কথা বলছে, আপনার মন খারাপ হয়ে গেছে। আজকে দেখেন, আমি শাহজাহান ভাই একটা ভিডিও দেখেছিলাম, উনি একটা কথা বলেছিল, বাংলার জনগণ সব পারে। হাজার হাজার টাকা আমরা মার্কেটে খরচ করি, প্রতি মাসে 5 থেকে 6টা হাজার টাকা, 4500 টাকায় 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনে ব্যবসা করা যায় ডিএক্সএল এ। সর্বনিম্ন 4550 টাকা, সর্বনিম্ন 4550 টাকায় কিন্তু 1300 পয়েন্ট করা যায়, এজ ইউ লাইক, আমি জানি। আচ্ছা, এখন এই টাকাটা দিয়ে প্রতি মাসে প্রোডাক্ট কিনে আপনি যদি 12 মাসে ব্যবসা করেন, 1 বছর টানা ডিএক্সএন বিজনেস করতে চান, তাহলে 5 12 60 হাজার টাকা, 500 কোটি টাকা কমাই দেন, তাহলে আপনার কত আসতেছে? 12 মাসে 12,000-এর অর্ধেক 6,000, 60,000-এর 6,000 বাদ দেন,
তাহলে আপনার হচ্ছে কত? 54,000 টাকা। 54,000 টাকায় আপনি 12 মাসে কোয়ালিফাই থাকতে পারতেছেন, ডিস্ট্রিবিউশন কোয়ালিফাই। লিড বাই এক্সাম্পল কনজিউমার হচ্ছেন। মাত্র 54,000 টাকার প্রোডাক্ট কিনে খেয়ে বা প্রোডাক্টটা বাসায় ইউজ করার মাধ্যমে আপনি একজন ইন্টারন্যাশনাল ডায়মন্ড হতে পারেন। অনলি একটু গবেষণা করলে দ্যাটস এনাফ। এখানে বেশি কিছু প্রয়োজন হয় না। আর আপনাকে যদি আমি বলি যে আপনি 54,000 টাকা আপনি এটা প্ল্যান করে আপনি 12 মাসের জন্য ফিক্সড করেন কোনো একটা ব্যাংকে, কোনো একটা ঘরের মধ্যে, কোনো একটা জায়গায় আপনি নিচে রেখে দেন। ব্যবসা করতে গেলে আপনার ক্যাশ থাকতে হবে। এখন আপনার কোনো ক্যাশ নাই, আপনি কোনো প্রোডাক্ট পারচেস করলেন না, আপনি আসলেন ফ্রি ফ্রি, আপনি আরো ফ্রি ফ্রি ছাড়লেন। আসলে ফ্রি ফ্রি বলতে পৃথিবীতে কিছু নাই। এখানে যারা ইন্টারনেটে আমার বক্তব্য শুনতেছেন, এখানে আমি দেখতে পাচ্ছি 248, সো 248 জন মেম্বার যারা আছি, প্রত্যেকটা লোকের কিন্তু পার্সোনাল ইন্টারনেট ব্যয় হচ্ছে কিনা। এই ইন্টারনেট কিন্তু কিনতে হয়েছে টাকা দিয়ে। তাহলে আমরা আমরা কি ফ্রিতে কথা বলতেছি বা ফ্রিতে কি কথা শোনার সুযোগ পাচ্ছি? পাচ্ছি না। কোশ্চেন হচ্ছে আপনি কিভাবে ডিএক্সএনটাকে ফ্রিতে নিচ্ছেন। আপনি যদি ব্যবসা করেন, ব্যবসায়ী হিসাবে সিদ্ধান্ত নেন, তাহলে আমি মনে করি যে এই মেসেজটা আপনার জন্য যথেষ্ট। বেশি মেসেজের কোনো প্রয়োজন নেই। সফল হতে গেলে 1 মিনিটের মেসেজে আপনি সফল হতে পারেন। আসলে আপনি যদি ডিএক্সএন থেকে সাকসেস হতে চান, আমি গতকালকে আমার প্রোগ্রাম ছিল, আমি একটা কথা বলেছিলাম যে আপনাকে কি করতে হবে। 12 মাস, আমি এটা 12 মাস লিমিট করে দিলাম। মানে কেন? আপনি 12 মাস প্রোডাক্ট কিনতে হবে 54,000 টাকা। আপনি যদি ব্যবসা করতে চান 54,000 টাকার ব্যবস্থা করেন 1 বছরের জন্য। And কেউ যদি এখানে এসে মাসলা দেয়, হাদিস দেয় যে টাকা ছাড়া ব্যবসা হবে, তো টাকা ছাড়া ব্যবসা হবে, ঠিক আছে, ওটা হলো আলাদা কৌশল। আপনি কৌশল করে কতক্ষণ টিকবেন বলেন? আপনি প্রোডাক্ট নাই, আপনি অন্যের কাছে বক বক করলেন, লোক জয়েন দিলেন, এইও ফ্রি ফ্রি, আপনিও ফ্রি ফ্রি। তা তো বাটপারের উপর বাটপার, তা তো হলো না। ডিএক্সএল প্রোডাক্ট মুভিং না করলে তো ব্যবসা হবে না। প্রোডাক্ট ছাড়া ব্যবসা কে করতে বলছে আপনাকে? কোন লিডার এই বকবাজি বুদ্ধি দিয়েছে ফ্রি ফ্রি? আপনি ইন্টারনেট কিনছেন টাকা দিয়ে, ফ্রির কি আছে? আজকে আমি অনেক লোকের পতন দেখেছি, আমি সেদিকে যাইতে চাচ্ছি না। আমার কথা নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং এর মেসেজটা হচ্ছে আপনি রিয়েল কাজ করতে আসছেন, আপনার রিয়েল মেসেজ দেবো। ভালো লাগলে ব্যবসা করবেন, না লাগলে ব্যবসা করবেন না। কথা একটাই। কারণ আপনি যদি ব্যবসা করেন আপনি সফল ডায়মন্ড হবেন, আপনি ব্যবসা যদি না করেন আপনি ডায়মন্ড হবেন না, তাতে আমার তো কোনো যায় আসে না। আমাদের কোনো লাভ লস নাই। আমরা ব্যবসা করছি, আমরা জানি, আমরা নেটওয়ার্ক ছড়িয়ে দিয়েছি। বিজনেস সারা পৃথিবীতে হবে একদিন। হারুন ভাইয়ের চেয়েও আমাদের নেটওয়ার্ক অনেক বড় হবে। হারুন ভাই কি নেটওয়ার্ক তৈরি করছে, হয়তো তার থেকে আমাদের আরো বিগেইনের নেটওয়ার্ক ছড়িয়ে যাবে। কোশ্চেন হচ্ছে আপনি স্ট্রং মাইন্ডের লিডার হচ্ছেন কিনা। তো কথা হচ্ছে যে যারা প্রোডাক্ট ছাড়া ব্যবসা করতেছে তারা আসলে নিজেরাই হতাশগ্রস্ত। তারা অবশ্যই আপলাইনের নির্দেশনা উল্টাপাল্টা শুনে, অনেকে আছে প্রোডাক্ট না কিনে জয়েন করেই সে পোস্ট করা শুরু করে। ফ্রিতে জয়েন করছে, রিঅ্যাকশনে পোস্ট মারা শুরু করছে, কিন্তু এই পোস্ট ঠিক আছে, দিস ইজ সিস্টেম এন্ড দিস মার্কেটিং রুলস। পোস্ট করলেই যে আপনি ব্যবসায়ী হলেন, আপনি ইনকামওয়ালা হলেন, এটা স্বপ্ন, এটা ভুল ধারণা। তা আসলে আমি যেটা বলবো, যারা ডিএক্সএন ডিস্ট্রিবিউশন, নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং, মানে আপনি নতুন ডিস্ট্রিবিউটর। এখানে কিন্তু আমিও ডিস্ট্রিবিউটর, আমি এক্সিকিউটিভ ডায়মন্ড নিজেকে দাবি করি না। কেন দাবি করি না? দেখেন, মাসের 1 তারিখ যখন হয় তখন কিন্তু আমার আইডিটা জিরো থাকে, আমার আইডিতে কোনো পয়েন্ট থাকে না। মাসের 1 তারিখে আমার আইডিতে কোনো প্রোডাক্টের পয়েন্ট থাকে না। তাহলে আমি ডিস্ট্রিবিউটর। 1 তারিখে কিন্তু আমি ডিস্ট্রিবিউটর, এক্সিকিউটিভ ডায়মন্ড হওয়ার পরও আমি ডিস্ট্রিবিউটর। আমি নিজেকে ডিস্ট্রিবিউটর মনে করি। যখন 2 তারিখ যায়, 3 তারিখ যায়, 4 তারিখ যায়, 5 তারিখ যায়, এভাবে 10 দিন যায়, 20 দিন যায়, 25 দিন যায়। 25 দিন যাওয়ার পর যখন আমার আইডিতে মানে 1300, 2600, 3900, 2000, 10,000, 20,000, 50,000, 1 লক্ষ পয়েন্ট আসা শুরু হয়, তখন আমি মনে করি যে হ্যাঁ, আমি মনে হয় এইবার ডায়মন্ড অথবা এক্সিকিউটিভ ডায়মন্ড। তখন আমার মনে হয়, বাট 1 তারিখে আমার মনে হয় না আমি ডায়মন্ড বা এক্সিকিউটিভ ডায়মন্ড। কোশ্চেন হচ্ছে আমি একজন ডিস্ট্রিবিউটর, তো আমি যদি ডিস্ট্রিবিউশনশিপ
পরিচয় দিতে ভুলে যাই, তাহলে আমি মনে করি যে ডিএক্সএন এর ক্রাউন অ্যাম্বাসেডর হওয়া সম্ভব না। কারণ ডিএক্সএন এর একই রুলস, 9 ডিজিট আইডি সবার, কিন্তু দেখেন কেউ 26 সালে ডায়মন্ড হবে, কেউ আবার বসে বসে তসবি টিপবে। সে 25 সালে মশামাছি মারছে, কিছুই করতে পারে নাই, 26 সালেও দেখেন তার দিকে হবে না। ওই শুনে গেছে, সে মানে তার নেগেটিভ চিন্তা ভাবনা, সে আর ডিএক্সএন বিজনেসটা খুব ভালো কিছু করতে পারবে না। আবার দেখবেন এই প্রোগ্রাম শুনেই আজকে কত 241 জন মেম্বার, এই 241 জন অল কাইন্ডস অফ লিডার্স অর মেম্বার্স। এখান থেকে দেখবেন এই মেসেজটা এখান থেকে যদি 50 জন নেয়, অনলি ফর, আপনারা মনোযোগ সহকারে শুনবেন, 241 জন সদস্যের মধ্যে এই মেসেজটা যদি 50 জন ব্যক্তি ডিপলি মাইন্ডে নেয়, এই 50 জনই কিন্তু দেখবেন আগামী বছর স্টার ডায়মন্ড অথবা স্টার রুবি। ডায়মন্ডটা বাদে দিলাম, ডায়মন্ড পরিবেশনটা একটু কঠিন আছে, আসলে মিথ্যা কথা বলার আমার অভ্যাস নাই। ডায়মন্ড হতে গেলে তো পাক্কা 2 থেকে 3 বছর নেটওয়ার্কিং করতে হবে, এটা তো সহজ কাজ নয় যে যতই লাফালাফি করুক এটা সহজ বলে মিথ্যা বলার কোনো সুযোগ নেই। তো আমার কোশ্চেন হচ্ছে যে ডায়মন্ড হতে গেলে পাক্কা 2 থেকে 3 বছর নেটওয়ার্কিং করতে হবে একটানা। এতে টিকতে পারলে আপনি টিকবেন, না টিকতে পারলে কিছু করার নেই। কারণ আপনি ঘরে বসে 40-50 হাজার টাকা বোনাস নিবেন, আর একজন ব্যক্তি সরকারি চাকরি 25 বছর করার পরও যার বোনাস 50,000, 25 বছরের ইনকাম আপনি 1 বছর নেবেন, এটা আসলে একটা হাস্যকর গল্প ছাড়া কিছুই না। তবে এখানে আপনার মাথার ঘাম পায়ে ফেলতে হবে, শুধু না জমিনে ফেলতে হবে। কত ঘন্টা নেটওয়ার্কিং করতে হবে এটা আসলে আমি টাইমিং দিতে পারবো না, তবে বিষয়টা হচ্ছে আপনি বুঝে নিয়েন। এন্ড কোশ্চেন হচ্ছে যে আপনি সেই ফিউচার লাইফ গঠন করতে চান ডিএক্সএন এ এসে, আমি একটি কথাই বলবো, আমার নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং এর প্রথম মেসেজ, প্রোডাক্ট যদি 1300 কেনার যোগ্যতা না থাকে, আমি মনে করি আমার নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং থেকে আপনি কিছুই নিতে পারবেন। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ট্রেনিং আমি আপনাকে যতই করাই, পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যকে পরামর্শ দেওয়া, খুব সহজ কাজ। অন্যকে জ্ঞান দেওয়া খুব সহজ কাজ। সবচেয়ে বড় কঠিন কাজ হচ্ছে নিজেকে পরিবর্তন করা। কোশ্চেন, আপনি যুক্ত হয়েছেন, আপনি কি আপনাকে ডিএক্সএন এ পরিবর্তন করতে পারতেছেন কি না? আপনি কন্টিনিউ মিটিং শোনেন, আপনার মিটিং খুব ভালো লাগে, অমুক লিডার তমুক লিডারের কথা খুব মজা লাগে, মজায় মজায় শুনতেছেন, মাগার মাস শেষে আপনার 1300 বার কেনার সময় বলতেছেন স্যার আমার পকেটে পয়সা নাই। তাহলে আপনি কি স্যারকে ফাঁকি দিলেন, না আপনি কি কাজটা করতে আসছেন? সফলতা যদি আপনি নিজেকে সফলের গাইড তৈরি করতে না পারেন, অন্যের সফলতা দেখে লাভ নেই। আমি এক্সিকিউটিভ ডায়মন্ড, আমাকে দেখে আপনার কোনো ফায়দা নেই। আমাকে দেখে হয়তো আপনি কি পাচ্ছেন, ইমপ্রেসমেন্ট পাচ্ছেন। কোশ্চেন হচ্ছে আপনি যেদিন আমার র্যাঙ্কটা তৈরি করতে পারবেন সেদিন হবে মাঠে খেলা, সেদিন আপনি বুঝতে পারবেন যে টাইম ফ্রিডম মানি ফ্রিডমটা কি। আমি যখন ডিস্ট্রিবিউশনশিপ ছিলাম, আমরা একদিন কল্পনা করেছিলাম যে আমি ডায়মন্ড কবে হব, কখন হব, কোন দিন হব, কোন সময় হব, শুক্রবার না শনিবার না রবিবার না সোমবার। তো আসলে বিশ্বাসটা হচ্ছে এটাই, যারা যে যেখান থেকে ব্যবসা করেন, কোশ্চেন আমার একটাই, আমি একটা কথাই বলবো, প্রোডাক্ট যদি প্রতি মাস 1300 পয়েন্ট আমার মতো করতে পারেন, তাহলে ডিএক্সএন বিজনেসের সফলতা আপনার জন্য। আর 1300 পয়েন্ট যদি কিনতে না পারেন তাহলে ভন্ডামি করে লাভ নাই। ওই দেখবেন 3 মাস পয়েন্ট করার পর 4 মাসের পর আপনার টিম বসে গেছে, আপনিও নেই আপনার টিমও নেই। আমার একটাই কথা, ব্যবসা যদি আপনি আপনার গ্রামে বা এলাকায় একটা দোকান দেন, মিনিমাম নর্মাল শহর হলেও আপনার 5-7 লক্ষ টাকা লাগবেই, এতে কোনো সন্দেহ নেই। আর যদি ভালো সিটি হয় ঢাকা শহর, তো 5-7 লক্ষ টাকা তো দোকানে জামানত দিতেই যাবে। ঢাকা শহরের কথা বললাম, ওইখানে যদি ব্যবসা করে খাইতে চান, সো যেখানে আপনি 10 লক্ষ 5 লক্ষ টাকা পুঁজি দিয়ে ব্যবসা করে মাসে 40,000 টাকা ব্যবসা থেকে বের করা মুশকিল হয়ে যায়। আমি এই ডিএক্সএন ব্যবসা করার আগে 2টা ব্যবসা করছিলাম। ব্যবসা, আমার চাকরি চলাকালীন আমি ব্যবসাই করছিলাম, আমি আমার অনেক বিজনেসের অভিজ্ঞতা বাস্তব থেকে। তো আমি ওদিকে যাচ্ছি না, ওগুলো গল্প করলে অনেক সময় নষ্ট হয়ে যাবে, হাতে আমাদের সময় কম। কথা হচ্ছে জীবনে যদি সফল হতে চাও রিস্ক নাও, আর রিস্ক এর কিছুই নাই। ডিএক্সএল এর প্রোডাক্ট কিনে তো আপনি আমার বাসায় পাঠাবেন না, আপনার বাসায় রাখবেন।
এখন আপনি যদি 4500 টাকার প্রোডাক্ট কিনতে কাতিকুতি করেন, কান্নাকাটি করেন, আমি মনে করি আপনার ফিউচার কপালের ভবিষ্যতে আপনি কুড়াল মারতেছেন সকাল এবং সন্ধ্যায়। তো যাই হোক, নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং আমরা অনেকবার দেখেছি, শুনেছি ওসমান গনি আরমান ভাইয়ের, আরো অন্যান্য লিডারের। আমার একটাই কথা, ট্রেনিং বেশির প্রয়োজন নাই। আপনি 1300 পিভিটা নিশ্চিত করবেন যতদিন বাজি থাকবেন ডিএক্সনে। দেখবেন বিজয়ের মঞ্চে এমনি লিমন ভাইয়ের সাথে দেখা হবে যে ভাই আপনার একদিন মিটিং শুনছিলাম, আপনি বলেছিলেন 1300 পয়েন্ট সারা জীবন করার জন্য। তো আমি তো সারা জীবনই করে আসতেছি। 100% টুডে টুমরো ব্যবসা আপনার হবে ইনশাআল্লাহ। আপনার বেশি ট্রেনিং এর প্রয়োজন নেই। অটোমেটিক ডিএক্সএন আপনাকে 6%, 9%, 12%, 21%, 25% আপনাকে অটোমেটিক দিয়ে দেবে। এটা নিয়ে আপনার আমার কোনো টেনশনের কারণ নেই। আমি আবার দেখি কিছু লোক ডিএক্সএন এ জয়েন করে বোনাস যখন কমে যায় মনটা এমন খারাপ করে, লিডার 30,000 পিভি সেল গেছে, বোনাস তো 8,000। কি যে একটা পরিস্থিতি! আসলে এটা হচ্ছে ইমোশনাল। আপনাকে চিন্তা করতে হবে আগামী 10 বছর পর আপনি ব্ল্যাক ডায়মন্ড 99 লক্ষ টাকার গাড়িতে চড়ে বেড়াচ্ছেন, ওই চিন্তা করে ব্যবসা করতে হবে। 8,000 বেতন আসুক নেই আর 8 লক্ষ টাকা আসুক আর 800 টাকা আসুক, মন খারাপ করার কিছুই নেই। যাই হোক, আমার ট্রেনিং প্রশিক্ষণ আসলে আই হ্যাভ নট গুড ডিএক্সএন স্পিকার বিকজ আই হ্যাভ সিম্পল ম্যান। আসলে আমি এত একজন ভালো স্পিকার না, তবুও মেহফিল ফ্রিডম হায়দার ভাই আমাকে অনেকবার নক টক করে। আমি আসলে অনেক ব্যস্ত থাকি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি যেন ইনশাআল্লাহ ডিরেকশনে সফল হতে পারি। অনেস্টি ভাবে আমি বিজনেস টিম পরিচালনা করে যাচ্ছি আমার ব্যক্তিগত জায়গা থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার স্বপ্ন পূরণ করে। যারা ডিরেকশনের সাথে আছেন আপনারাও যেন ইনশাআল্লাহ সফল হতে পারেন। কিন্তু একটি কথা সবসময় খেয়াল রাখবেন, নিজেকে বদলাও। অন্যের পরিবর্তন দেখে নিজের ভাগ্য পরিবর্তন করার কোনো সুযোগ নাই। নিজেকে আপডেট করো অ্যান্ড্রয়েড ফোনের মতো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ লিডার, আপনারা কন্টিনিউ করেন যারা দায়িত্বে আছেন। ধন্যবাদ লিডার আপনাকে এত চমৎকার ভাবে আপনার বক্তব্য দেওয়ার জন্য। আমরা অনেক কিছু শিখলাম এবং আশা করি নতুন যারা এখানে আছে সবাই অনেক কিছু বুঝতে পেরেছে। তো সকল পার্টিসিপেন্টকে অসংখ্য ধন্যবাদ যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, স্পিকারের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। তাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা যা শিখেছি তা বাস্তবায়ন করার চেষ্টা করব। স্পিকারের আলোচনা শুনলে আমরা ডিএক্সএন সম্পর্কে আরো বেশি বেশি তথ্য জানবো, যেটা আমাদের বিজনেসের জন্য প্রয়োজন হবে। তাই আমরা বেশি বেশি করে মিটিং এ অ্যাটেন্ড করব। যত শুনবো ততই শিখবো। আজকের মতো মিটিং এখানেই শেষ করছি। কথা হবে আবারও কোনো এক মিটিং এ। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।